দক্ষিণদিঘি রবীন্দ্র কমপ্লেক্স বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি স্থান, যা খুলনা শহরের দক্ষিণদিঘিতে অবস্থিত। খুলনা শহর থেকে ১৯ কিলোমিটার দূরে অবস্থিত ফুলতলা উপজেলার ৩ কিলোমিটার উত্তর পশ্চিমে দক্ষিণদিঘি অবস্থিত। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। আপনারা ভিডিওতে দক্ষিণদিঘিতে অবস্থিত রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি দেখছেন। চলুন আমরা এটি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারের সঙ্গে দক্ষিণদিঘির সম্পর্ক নিবিড়। রবীন্দ্রনাথ ঠাকুরের মা সারদা সুন্দরী দেবী জন্মগ্রহণ করেছিলেন এই দক্ষিণদিঘি গ্রামে। রবীন্দ্রনাথের কাকি ত্রিপুরা সুন্দরী দেবী এই গ্রামেরই মেয়ে। রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবী দক্ষিণদিঘিরই মেয়ে। তার ভালো নাম ভবতারিণী। বিবাহের পর তার নাম রাখা হয় মৃণালিনী দেবী। আপনারা ভিডিওতে রবীন্দ্র কমপ্লেক্স দেখছেন। 1882 সালে পুজোর ছুটির সময় জ্ঞানদান নন্দিনী দেবী উৎসাহী হয়ে বাস্তবিটা দেখার অজুহাতে যশোরের নরেন্দ্রপুর যান। উদ্দেশ্য কাছাকাছি পিরালি পরিবারের মধ্য হতে বধূ সংগ্রহ। জ্ঞানদানিন্দিনীর সঙ্গে কাদম্বী দেবী, বালিকা ইন্দ্রাণী, বালক সুরেন্দ্রনাথ ও রবীন্দ্রনাথ আসেন পুরাতন ভিটা দেখতে। সে সময় ফুলতলা গ্রামের বিনি মাধব রায়চৌধুরীর কন্যা ভবতারিণীকে তারা দেখেন। যৌবনে কবি কয়েকবার তার মায়ের সঙ্গে দক্ষিণদিঘি গ্রামের মামাবাড়িতে এসেছিলেন। এখানে কবি গুরু ও কবি পত্নীর আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। 25শে বৈশাখ ও 22শে শ্রাবণে এখানে নানা আয়োজনে রবীন্দ্র জয়ন্তী ও কবি প্রয়াণ দিবস পালন করা হয়। আপনারা ভিডিওতে রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি বিভিন্ন অংশ দেখছেন। এই বাড়িটি খুবই সুন্দর। (1995) সালে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় প্রথম সংস্কার করা হয় এবং 1999 সালে এই স্থানটি সংরক্ষিত পুরাকীর্তির স্বীকৃতি লাভ করে। রোববার বাদে সপ্তাহের 6 দিন দর্শনার্থীদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় খোলা থাকে। গ্রীষ্মকালে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা এবং শীতকালে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত দর্শনার্থীরা নির্দিষ্ট ফির বিনিময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় ঘুরে দেখতে পারেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় দেখতে প্রথমে বিভাগীয় শহর খুলনায় আসতে হবে। ঢাকা থেকে খুলনা যাওয়ার বিভিন্ন বাস সার্ভিস রয়েছে। এর মধ্যে ইগল, সোহাগ, হানিফ ও গ্রিন লাইন অন্যতম। খুলনা এসে পৃথক বাসে করে ফুলতলা উপজেলায় নেমে সেখান থেকে রিক্সা বা অটোরিক্সা দিয়ে সহজেই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি ঘুরে আসতে পারেন। দেখছেন রবীন্দ্রনাথের খুলনায় অবস্থিত শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়িতে দেখছেন সেই সময়ের পুরাতন সিঁড়ি এবং গ্রিল। একতলা থেকে আমরা দোতলার সিঁড়ি বেয়ে উপরে উঠছি। প্রথমেই এই রুমটি চোখে পড়বে। এখানে তেমন কোনো আসবাবপত্র নেই। পুরানো কিছু ছবি দিয়ে এই রুমগুলি সজ্জিত করা হয়েছে। প্রথম রুম পার হলেই তার পরবর্তীতে পড়বে
বড় একটি হল ঘরের মতো রুম, সম্ভবত আহ, এই ঘরটি সবচেয়ে বড়। এই ঘরের সম্মুখভাগে রয়েছে আরো একটি বারান্দা। সম্ভবত এই ঘরটি শোবার ঘর হিসেবে ব্যবহৃত হতো, কারণ এই ঘরটি সবচেয়ে বড়। এই ঘরের সামনে রয়েছে বারান্দা, পিছনে রয়েছে একটি ঘর এবং তারপর আরেকটি বারান্দা, অর্থাৎ প্রত্যেক ঘরের সামনে এবং পিছনে দৃষ্টিনন্দন সুন্দর বারান্দা রয়েছে। দেখছেন, এটা সামনের বারান্দা। এই বারান্দা থেকে সদর রাস্তা দেখা যায়। এখনো ভবনের সামনের অংশ খোলা মাঠ এবং বাউন্ডারি দিয়ে ঘেরা। এটা বাম সাইড এবং হাতের ডান সাইড দেখছেন। এখানে অনেক গাছ লাগানো হয়েছে, কিছু ভগ্ন ভবন রয়েছে সাইডে, তবে পুরো ভবনটা এখনো নতুনের মতো রয়েছে। সেই সময়ের ব্যবহৃত দরজাগুলি দেখছেন, কাঠের দরজা এখনো সুন্দর হয়ে আছে। ছাদ দেখছেন। যারা বাংলাদেশের পর্যটন বা প্রত্নতত্ত্ব স্থাপনা ভালোবাসেন, তারা অবশ্যই এই জায়গায় ঘুরে যাবেন। এই বাড়িতে আসতে হলে খুলনা শহরের শিববাড়ি মোড় থেকে আপনি ইচ্ছে করলে সিএনজি ভাড়া করে আসতে পারেন সরাসরি, সেক্ষেত্রে 300 টাকা ভাড়া নেবে। আর যদি ভেঙে ভেঙে আসতে চান, সেক্ষেত্রে হয়তো খরচ কম পড়বে। তবে রিজার্ভ করে গেলে সবচেয়ে ভালো হয়। সেক্ষেত্রে আপনি আপ ডাউন 600 টাকা খরচ পড়বে। আমরা এখন উপর থেকে নিচে নামছি। দেখছেন সে সময়ের সিঁড়ি। সামনে একটা উঠোন রয়েছে, অর্থাৎ ভবনটি এমনভাবে নির্মিত, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চতুর্দিকেই খোলা মাঠ রয়েছে সুন্দর, এবং 3 সাইডে 3টি বারান্দা রয়েছে নিচে। তবে দোতলা এই ভবনটিতে সামনে একটি বারান্দা, পেছনে একটি বারান্দা। অনেক পরিকল্পনা করে এই ভবনটি নির্মিত হয়েছে। ভবনটি দেখলেই আপনার ভালো লাগবে। আজ এতটুকুই, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো জায়গায়। ভালো থাকবে।